আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা একটু সতর্কমূলক ভিডিও। আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি বা ল্যাপটপ ব্যবহার করি, ট্যাব ব্যবহার করি, বা নতুন মোবাইল যখন প্রথম কিনি, দেখবেন আমরা বিভিন্ন অ্যাপস যখন আপলোড করি, সেখানে কিন্তু আমাদের মেল আইডি বা মোবাইল নাম্বার বা ইত্যাদি বিভিন্ন রকমের তথ্য দিতে হয় এবং এগুলো দেওয়ার পর কিন্তু মোবাইলটা সঠিকভাবে কার্যকর হয়। তো এই যে মোবাইল ব্যবহার করি বা ট্যাব বা ল্যাপটপ ব্যবহার করি, যেমন ল্যাপটপের মধ্যে হার্ড ডিস্ক থাকে, ট্যাবের মধ্যে মেমোরি কার্ড থাকে বা অন্যান্য ভেতরে মেমোরি থাকে, মোবাইলেরও তাই। তো সেখানে আমাদের সমস্ত রকম তথ্য থাকে। তো সেই মোবাইলটা যখন খারাপ হয়, অনেক সময় হাত থেকে পড়ে ডিসপ্লে খারাপ হয়ে যায়, অনেক সময় মোবাইলটা কাজ করে না, অনেক সময় মোবাইলটা বন্ধই হয়ে যায়, দেখাই যায় না কিছু। তো যখন এই সমস্ত হয়, সেই মোবাইলটা যখন অচল হয়ে যায়, ট্যাবটা যখন অচল হয়ে যায়, ল্যাপটপ যখন খারাপ হয়ে যায়, অচল হয়ে যায়, তখন আমরা কি করি? সেটাকে বিক্রি করে দিই। তো বিশেষ করে যারা মোবাইল বিক্রি করেন, মানে পুরনো মোবাইল, তখন নতুন মোবাইল কেনেন এবং পাড়াতে দেখবেন বিভিন্ন মানুষ আসে যারা এই পুরনো মোবাইল কেনে এবং এক এক রকম মোবাইলের এক এক রকমের দাম দেয়, কখনো 500, কখনো 400, কখনো 700। কিন্তু জানেন কি এই মোবাইলগুলো নিয়ে কি করা হয়? অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। এই পুরনো মোবাইলগুলো নিয়ে ডাটাকে রিকভার করা হয় এবং সেখান থেকে বিভিন্ন রকম তথ্য নিয়ে অনেক কিছু ঘটনা ঘটানো যায়, যার ফলে আপনার ক্ষতি হতে পারে, আপনি বিপদে পড়তে পারেন। তাই পুরনো মোবাইল বিক্রি করার আগে ভেবে বিক্রি করবেন। এত টাকা তো নষ্ট করেন, 200, 300, 400, 500, 600 টাকার জন্য পুরনো মোবাইল বেচবেন না। বেচলেই কিন্তু বিপদে পড়বেন। বিশেষ করে যে সমস্ত মোবাইলের ডিসপ্লে খারাপ হয়ে যায়, পড়ে ভেঙে যায়, সেগুলো বেচবেন না। ভালো মোবাইল থাকলে বিক্রি করার আগে আপনি সেখান থেকে আপনার সমস্ত তথ্য ডিলিট করুন, তারপর সেই মোবাইলকে বিক্রি করুন বা এক্সচেঞ্জ করুন, যাই করুন করুন। কিন্তু নিজের তথ্যকে এভাবে 200-500 টাকায় বিক্রি করবেন না, তাহলে অনেক কিছুই ঘটতে পারে। এই যে বিভিন্ন রকম ক্রাইম হয়, তো এই সমস্ত এরকমভাবে ডাটা তারা সংগ্রহ করে। তো সেই কারণে বলবো, যারা পুরনো মোবাইল বিক্রি করেন তারা একটু ভেবে চিন্তে তবেই বিক্রি করবেন, না হলে কিন্তু বিপদে পড়তে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।